বৃষ্টি নামে টিপ টিপ মন চায় একটুখানি মায়ার ছোঁয়া। হাঁড়িতে উটুক মশলা যেন মায়ের রান্নার গন্ধে ভরে যায় গোটা ঘরটা। আজ রান্না করলো খাসির মাংস। মনে পড়ে যাবে শৈশবের সেই দুপুরের কথা। রেসিপি নয়, শুধু আজকের এই রান্না এক মায়াবী গল্প। যে গল্পে আছে মা, আছে স্বাদ, আর আছে গন্ধে ভরা এক আবেগী আলো। চলুন তবে হাঁড়ির ঢাকনা খুলে ফিরি সেই পুরনো দিনে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করছি খাসির মাংস, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন সহজে পৌঁছে যাবে। এবার মাংস রাঁধার আগে এই যে দেখুন আমাদের কি কি বাজার করে নিয়ে এসেছে। বাজারগুলো আমি একটু বুঝে নিই। এই যে দেখো চিনি নিয়ে এসেছে, আমি চিনিটা তুলে নিচ্ছি। আর 2 প্যাকেট সুজি আছে মসুরির ডাউল, আর আছে মুগ ডাউল আছে। এই যে দেখো কিরাই আছে। আমাদের বাজার করবে জন্য পুরো বাজারটা ধরে তুলে আনবে। এই যে দেখো আর আছে পটল আছে, পেঁয়াজ আছে, আর এখানে যে কাঁচা সবজি নিয়ে এসেছে দেখো, এই যে মিষ্টি কুমড়ো আছে, পেঁপে আছে। এগুলো সব মিশিয়ে এবার আমি রান্নার প্রসেসে চলে যাই। এই যে দেখো আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এই খাসির মাংসটা কিন্তু আমি আজকে ম্যারিনেট করব না, এমনিতে ডাইরেক্ট রান্না করব। এর স্বাদও কিন্তু অন্যরকম। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজ বাটা নিয়েছি, আদা জিরে বেটে নিয়েছি, রসুন নিয়েছি, কিছু বেটে নিয়েছি হালকা একটু তেতো করে, আর আস্ত রসুন আছে, আর আছে দেখো একেবারে খুব কম তেল মশলা। আমার এই রান্নাটা হবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে। এই যে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে রান্না করব। এই যে একটু পেঁয়াজ দিয়ে তেলের পরে দেখছি একটু গরম হয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে এই পেঁয়াজগুলো সব আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। এই যে দেখো এইভাবে যদি খাসির মাংস পাতলা ঝোল করে রান্না করা যায় দারুণ লাগে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু ভেজে নেব। আর এই যে তার আগে আলু কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এবার এর ভিতরে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এই রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। এই যে দেখো আর এই সাথে পেঁয়াজ রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এবার হালকা একটু ভেজে নিয়ে গোটা রসুনগুলো আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই খাসির মাংসগুলো দিয়ে দিলাম। মটনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকটা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম আদা বাটা। তারপরে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জিরে আর ধনে দিয়ে বেটে রেখেছিলাম, সেই পাটাতে বেটে রেখেছিলাম আমি এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আগের থেকে কিন্তু আমি মরিচের গুঁড়ো কিংবা হলুদের গুঁড়ো আগে দেবো না, একটু কষানোর পরে দেবো। তা না হলে অনেক সময় মরিচের গুঁড়ো যে গন্ধ ভাজলে যে গন্ধ তখন গ্যাসে দাঁড়ানো যায় না। তারপরে হলুদের গুঁড়ো দিলেও কিন্তু তলা থেকে পুড়ে যায়, তাই পরে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব। চুইগুলো তেতো করে রাখা ছিল, চুইগুলো আমার ফ্রিজে রাখা ছিল, এই জন্য একটু কালো হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে দেখো ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলো আমি এই মাংসের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু কষিয়ে নেব। অনেকে কিন্তু আলু পছন্দ করে না, আমার কিন্তু আলু খেতে খুব ভালো লাগে, মাংসের আলু। আর আমাদের বাড়ির সবাই কিন্তু আলু খায়, আমার ছেলে মেয়েও খুব আলু খেতে ভালোবাসে। আলুটা দিয়েও আমি ভেজে নেব। আর ওই যে ভেজে রাখা আগের থেকে রসুনগুলো আমি দিয়ে দিলাম। খানিক সময় কষানোর পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এই যে মরিচের গুঁড়োটা হচ্ছে স্বাদ মতো, যে যেমন খান সেরকম দিয়ে দেবেন। আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এই
মরিচের গুঁড়োটা আমার বাড়ি তৈরি করা মরিচের গুঁড়ো তৈরি করা করে সংরক্ষণ করা সেই ভিডিওটাও আমার আগে দেওয়া আছে। সেই মশলার গুঁড়ো সব ভিডিও আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারো। এই যে দেখো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কত সুন্দর কালার এসেছে। আমি এখনো কিন্তু হলুদের গুঁড়ো এখনো দিইনি, কি সুন্দর কালার এসেছে। এভাবে কষাতে কষাতে যখন কড়া থেকে ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে না হয়ে গেছে। এবার হলুদের গুঁড়োটা যে কখন দিয়ে দিয়েছি সেটা সেই ভিডিওটা আমার মনে তখন বন্ধ ছিল, দিতে পারিনি। যাই হোক, এই যে দেখো কত সুন্দর কালার এসে গেছে। আর এবার আরো সুন্দর করে এইভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখো কষানো হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারে দিয়ে এটা রান্না করবো। এই যে দেখো কত সুন্দর কালারও এসেছে। আর আলুগুলো কিন্তু আমি তুলে নেব। আলুগুলো যদি এখন দেওয়া হয় আলুগুলো কিন্তু সব গলে যাবে। আলু রসুনগুলো তুলে নিয়ে এবার দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারে রান্না করবো। প্রেসার কুকারে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমার গ্যাসটাও আঁচে কম পড়বে, গ্যাসের খরচটা বাঁচবে। আগে তখন কিন্তু প্রেসার কুকারে রান্না করতো না, কাঠের উনানে রান্না করতো, অনেক বেশি জল দিয়ে অনেক সময় ধরে জাল দিয়ে রান্না করতো। সে মাংসের কিন্তু স্বাদ একটা অন্যরকম এখনো লাগবে। এই যে দেখো প্রেসার কুকারে চাপাটা লাগিয়ে আমি কোনো রকমের 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো একটু হাওয়া বের করে আমি এভাবে হাওয়া বের করে আমি খুলে আমি সে আলু রসুনগুলো তুলে নেব, তা না হলে কিন্তু গলে যাবে। তাই যে এর ভিতরে আলু রসুনগুলো উঠিয়ে দেবো। আলু রসুনগুলো এই যে তুলে নিয়েছি, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই প্রেসার কুকারের ভিতরে আমি 2 চামচ এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে চাপাটা লাগিয়ে দেব। আর আলু আর রসুনটা তুলে নিয়েছি, তা না হলে কিন্তু গলে যাবে। আর এই যে এর সাথে একটু মশলাটা মিশে যাক, তারপরে আলু আর রসুন আমি এর ভিতরে আবার দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দেখো মিশানো হয়ে গেছে, চাপা খুলে এই যে দেখো আমি ঢেলে নিয়েছি গামলাতে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, কি বলবো, আমার তো জিভে জল চলে আসছে এডিট করার সময়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই যে খাসির মাংসের যে পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলা জমে যাবে। যাই হোক, এরকম করে তোমরা